আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার দিম। তো আমার ডিম সবসময় কেন ফাইটা যায় আমি জানি না। আজকে একটা ডিম ফাইটা গেছে। তো যাই হোক, আজকে বিরিয়ানি রান্না করবো। এখানে আমি মুরগির মাংস নিছি, 2 কেজির মুরগি আর কি, পুরাটাই মাংসটা নিয়ে নিছি। তো এখানে পেঁয়াজ টেয়াজ বাছতাছি, যে যেভাবে রান্না করে আমি তো ওইভাবে রান্না করি। পেঁয়াজটা ভাজা, তারপরে মশলা দিয়ে দিলাম একে একে। এখানে আদা রসুন ধনিয়ার ফাঁকি, তারপরে একটা মানে কিনাই। আর এই জায়গায় আমি অনেকগুলি বাদামের মধ্যে আজকে পানি আর কি বেশি দিয়ে ফেলেছি, এই কারণে এরকম হয়েছে। তো এই তো সব মশলা দিয়ে ভালো করে কষাই নেবেন। রান্নার মজা হয়েছে কষানির মধ্যে। যে যত ভালো সুন্দর করে কষাইতে পারবো, রান্নার মজাটাও ততই আর কি বাড়বো। তো এখানে আমার ঘরে আজকে টক দই ছিল না, তো আমি আজকে টক দই দিইনি, এই কারণে দিলাম দুধ দেওয়ার পরে ভালো মতো মানে করে কষায় টষায় নিয়ে মশলাটা আর কি যত কষাবো ততই আর কি ভালো হইব। তো যাই হোক, এখানে অনেক তেজপাতা ছিল, এই কারণে ঘরের আর তেজপাতা দিইনি। আমার ঘরে শুধু ছিল, দারচিনি দিলাম আর কয়েকটা এলাচি দিলাম, যেহেতু মধ্যে এলাচিটা কম ছিল। মাংসগুলি দিয়ে দিলাম এখন। এই তো মাংসগুলি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আর যেই গরম পড়ছে, এই গরমের মধ্যে বিরিয়ানি বা পোলা মাংস খাইতে মানে যা একটা বিরক্তকর। তারপরে বাচ্চারা আর কি খাইব, কী করার, এই জন্য রানলাম। নাহলে আমি আজকে বিরিয়ানি একটু রানতাম না। বিরিয়ানি অনেক গরম পড়ছে। কার এলাকায় কীরকম গরম জানি না, কিন্তু আমাদের এই এলাকায় অনেক গরম, অনেক, যেটা বলার মতো না। তো এই তো কথায় কথায় বিরিয়ানিতে চালটাও দিয়ে দিলাম। আমি আবার পাশে চুলায় গরম পানি রাখছি, গরম পানি দিব আর কি। সবচাইতে এটাই ভালো হয়, যে কোনো এর মধ্যে গরম পানি দিলে আর কি সবচাইতে বেশি ভালো। তো ভালো করে চালটা কষায় নিলাম। আমি আবার বুঝতে পারিনি আজকে আর কি, বড় পাতিলে একটু চালটা বেশি, ছোট পাতিলের মধ্যে চালটা একটু বেশি দিয়ে দিছি আর কি। তো এই কারণে আমার পাতিলটা একদম ভরা ভরা হয়ে গেছে। তো দুপুরে আবার আমার খালাম্মা মানে বুয়া খাইবো আমাদের এখানে। বুয়াই আর ওনার হাজব্যান্ড আছে, ওনারা দুজনেই আর কি আমাদের ঘরে খাইবে, কারণ একটু চালটা বেশি দিছি। তো আমি এত আবার খেয়াল করতে পারিনি। এই তো আমার মধ্যে পানি দিয়ে দিছি, ভালো করে ফুটাইলে আর কি আমার পাতিলটা আজকে ভরা ভরা হয়ে গেছে। এদিকে আমি আবার শুটকির ভর্তা বানাবো, এই কারণে শুটকির ভর্তাটা সব কিছু গুছাই টুছাই নিলাম। খালাম্মা আবার শশা কাটতেছে, কাটতেছে। তো গেলে আর দেখানো হলো না। এই তো আমার বিরিয়ানিটার পানিটা হয়ে গেছে। বিরিয়ানির মধ্যে আজকে মানে মধ্যে আমি কাঁচামরিচটা কম দিয়েছি, পরবর্তীতে আবার 2-3টা কাঁচামরিচ দিয়েছি, ওইটা হয়তো আর দেখানো হয়নি। তো এখানে আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন একবারে ভাজা নিতেছি। প্রথমে কাঁচামরিচটা ভাজা নিয়েছি, তারপরে আবার পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা আর কি বেশি কাটা হয়ে গেছে, এই কারণে জুড়া পেঁয়াজটাই দিয়ে দিছি, এক্সট্রা করে আর বড়ো করে পেঁয়াজটা কাটিনি। শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা, অনেকেই দেখি চাপা শুটকির ভর্তা বানায়, তো আমি সবসময় দিয়েই বানাই। তো আজকে এটা দিয়ে বানাবো। এই তো আমার রান্না বান্নাটাও কমপ্লিট, ডিম দিয়ে সাজাইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।